বর্তমানে কেউ যদি দ্বীন ঈমান নিয়ে বাঁচতে চায়, বিশেষ করে যুবকরা যদি বাঁচতে চায়, তাহলে তাদের পরিবেশ এবং তাদের সার্কেল সবাই ইমানদার হইতে এবং একজন আরেকজনকে সত্যিকার অর্থে ইমানের যতগুলো দিক আছে এগুলো স্মরণ করায় দিব, আবার শরীয়তের যে বিধান ওই বিধানের উপর উঠতে বাধ্য করব, শরীয়ত নিষিদ্ধ কাজ থেকে তারা সরাইতে চেষ্টা করব, এমন বন্ধুদের ভিতরে তার থাকতে। এলে তাদের আলোচনার বিষয়বস্তু হবে কি? ইমানিয়াত, ইমানি বিষয়। আর শরীয়তের যে বিধান এই বিধানগুলো পুরোপুরি তাদের পালন করতে হবে, একজন আরেকজনকে পালন করতে বাধ্য করবে, অন্যায় কাজ করতে দিবে না, এমন সাথী তার জোগাড় করে নিতে হবে। এমন সাথীদেরকে তার সাথে নিয়ে যদি সে চলতে না পারে তাহলে জায়গায় জায়গায় ইমান আক্রান্ত হবে, সাথী বানায় নিতে হবে না থাকে। যদি মোবাইল সাথে নেওয়া অনিরাপদ মনে হয় তাহলে এমন একজন বিশ্বস্ত কারো কাছে একটা বাক্স কিনবো, ওই বাক্স কিনা মোবাইলটা ওখানে জমা রেখে এরপরে বাড়িতে যাই, জমা থাকবো ওখানে। রাত্রে এত বড় গবেষক হওয়া দরকার নাই, এত পড়ালেখা রাত্রে দরকার নাই। রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যা করছেন এটা করা ভালো, এটাই করা দরকার। এত গবেষণা আমার রাত্র আল্লাহর জন্য দিতে যদি না পারে তাহলে গবেষণা বাদ দিয়ে দেওয়া দরকার। আর এগুলো এমন নেশা যেটা উল্টাইবেন উল্টাইতেই থাকবে, ফেসবুক হোক ইউটিউব হোক। আমি তো এমন বহু মানুষের জানি যারা সারা রাত্র মোবাইলে অনেক কিতাব পড়ছে, অনেক বয়ান শুনছে, কিন্তু 8 রাকাত নামাজ এটা পড়ার জন্য ওর সুযোগই নাই। তাহাজ্জুদের যে 8 রাকাত পড়বো কারগুজারি আর কি। আলহামদুলিল্লাহ হুজুর সারা রাত্র বিভিন্ন বিষয়বস্তু পড়ি, এটা করি এটা করি। নামাজ কয় রাকাত পড়েন? নামাজটা পড়তে একটু কষ্ট হয়। আরে আমার সব পড়ালেখা তো আসলে সত্যিকার অর্থে জীবনকে গড়ার জন্য। আর কেউ যদি জীবন গড়তে চায়, রাতের নামাজ ছাড়া কেউ জীবন গড়তে পারবে? এটা কেমনে সম্ভব? এজন্য আমাদের আন্তরিকভাবে দাওয়াত থাকবে, যুবকরা একটা বাক্স বানাই, একজন নেককারের কাছে দিব, এশারের পরে মোবাইলটা ওখানে থুইয়া ঘরের ভিতরে তালা মেরে চলে যাবে। পাশাপাশি ছোট একটা মোবাইল যদি লাগে সে ওটা ব্যবহার করবে, কিন্তু শর্ত হইলো কারোর সাথে যদি তার অবৈধ সম্পর্ক থাকে তাহলে ছোট মোবাইলে ব্যবহার করতে পারবে, মানে এটা সুবিধা বেশি, লম্বা চূড়া সময় কথা কওয়া যায়। কেউ যদি অবৈধ সম্পর্ক থেকে বাঁচতে চায় তাহলে যোগাযোগ বন্ধ করা ছাড়া বাঁচার কোনো উপায় নাই। এখন যদি পৃথিবীর সব বড় বড় ওলামায়ে কেরাম হোক অথবা রাকি হোক, সবাই আইনা রুকিয়া করানো হয়, আর যদি বলা হয় যে আমার একজনের প্রতি টান আছে অন্যায় ভাবে অবৈধ ভাবে, সব আলেম মিল্লা দোয়া করা হয় আর সবাই রুকিয়া করে, কোনো কাজ লাগবে না। অর্থাৎ আমরা সবাইরে জমা করে আপনার জন্য দোয়া করাই দিব, ঠিক আছে, কিন্তু আপনি আবার যখন তার সাথে মিলিত হইবেন, তার সাথে যোগাযোগ করবেন, এসব যাইব এটি কোনোটা কাজে লাগবে, সব দোয়া ব্যর্থ হইব এবং সব প্রচেষ্টা ব্যর্থ হবে। এজন্য কেউ যদি অবৈধ সম্পর্ক ছাড়তে চায় তাহলে তার 1 নম্বর শর্ত হলো যোগাযোগ ছাড়তে। আমার কথা মনে হয় বোঝেন না। অবৈধ সম্পর্ক অনেকের আছে, এই যুগে এটা কমন বিষয় হয়ে গেছে। কি বিষয়? কমন বিষয়। একজন মানুষ অবৈধ সম্পর্ক নাই এমন লোকের সংখ্যা কম, বিশেষ করে যারা
বাংলাদেশের শিক্ষিত সমাজ যারা এরা এরা গুনাহ করবে না, এটা সম্ভবই না। গুনারে গুনাহ মনে করার সামনে কি নাই সুযোগ। যাই হোক, যে কথা আমরা বলতেছি যে কেউ যদি অবৈধ সম্পর্ক থেকে বাঁচতে চায়, তাহলে যার সাথে অবৈধ সম্পর্ক এর সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করতে, কোনো না কোনো ভাবে যদি যোগাযোগ খুলে যায়, তাহলে এতদিনের যে আবেগ ওটা একসাথে হুট করে আবার শুনব। মোবাইলের সাথে কারো অবৈধ সম্পর্ক থাকে, তাহলে মোবাইল থেকেও দূরত্ব অবলম্বন করতে হবে। এটা বড় মোবাইল হোক, ছোট মোবাইল হোক। অথবা যেই পরিবেশে হয় গুনাহ করে, ওই পরিবেশে যায় হয় যদি ইমানদার হইতে চায়, এই কথা শরীয়তে অনুমতি দেয় না। অর্থাৎ মনে করেন বিবাহের একটা অনুষ্ঠান, এটা তো আর বর্তমানে এটা বিবাহের অনুষ্ঠান করা সহি না জিনার অনুষ্ঠান করা সহি, এটা আপনারা চিন্তা করেন। বর্তমানে বিবাহের নামে যে অনুষ্ঠানগুলো হয়, গায়ে হলুদ সহ যেগুলো, এগুলো বিবাহের অনুষ্ঠান না জিনার অনুষ্ঠান? নামটা একটু দিলে দিতে বসাইলে ভালো। এটা কিসের অনুষ্ঠান? এখানে সব লেভেলের জিনাই চলে। এই আয়োজনটা জিনার জন্যই, চোখের জিনার জন্য, কানের জিনার জন্য, জবানের জিনার জন্য, হাত পায়ের জিনার জন্য, সবশেষে আরো ভিন্ন আয়োজনও থাকে। আবার সাধারণত বর্তমানে মানে বিতর্কত পর্যায়ে পানিও থাকে। পানি না, পানিও, পানিও চিনেন? বুঝে না, নাজিস, নাপাক থাকে। নাপাক মানে হুইস্কি থাকে, মদ থাকে, বিভিন্ন জিনিস থাকে, এটাই খায়, সবকিছুই থাকে। এটা শুধু জিনার অনুষ্ঠান এতটুক না, শরাবের অনুষ্ঠান, মদের অনুষ্ঠান, নেশার অনুষ্ঠান, আরো কিছু কম, আরো কিছু অনুষ্ঠান, যত অনুষ্ঠান সব একসাথে যোগ। এখন কেউ বন্ধুত্বের তাড়নায় যায়, কেউ আত্মীয়তার দোহাই দিয়া যায়, যেই যাক, আত্মীয়তার দোহাই দিয়া কেউ যদি আল্লাহকে ছাড়ে, বন্ধুত্বের দোহাই দিয়া কেউ যদি আল্লাহকে ছাড়ে, তাহলে তার এটা মনে রাখতে হবে সে আসলে আল্লাহকে ধরার মর্মই বোঝে না। আল্লাহকে ধরার তার মানে কি আমি বললাম, আত্মীয়তার দোহাই দিয়া অপরাধে যোগ হওয়া মানে আত্মীয়দের জাহান্নামে যাওয়ার আরেকটা কারণ আপনি হইলেন। এটা আত্মীয়দের আত্মীয়তা রক্ষা হইলো না, ওদের জাহান্নামে যাওয়ার জন্য লোক সংখ্যা আরো বাড়াইছে, এবং আপনাকে তারা আহ্বান করে আরেকটা নতুন করে জাহান্নামের একটা একটা স্তর পাইছে। যাই হোক, বর্তমানের বিবাহের নামে যে জিনার অনুষ্ঠানগুলো হয়, নেশার অনুষ্ঠানগুলো হয়, বোঝে না, ডান্সের যে অনুষ্ঠানগুলো হয়, গান বাজনার অনুষ্ঠানগুলো হয়, একসাথে কিয়ামতের যতগুলো আলামত আছে সব এক একটা বিবাহ নামক বর্তমানে জিনার অনুষ্ঠানে কিয়ামতের সবগুলো আলামত পাওয়া যায়। কিয়ামতের সবগুলো আলামত মানে এই মুসলমান নামদারি আমাদের যে বিবাহ চলে, এই বিবাহের দ্বারা আল্লাহ সারা পৃথিবী ধ্বংস করে দেওয়ার মতো ঘটনা আমরা ঘটাইতেছি। এরপর আবার দেখা যায় এর ভিতরে দাড়িওয়ালা আছে, বোরকাওয়ালি আছে, সবাই আছে, সব শ্রেণী মানুষ। দাড়িও তাকে বাধা দেয় নাই, বোরকাও তাকে কি করে নাই, বাধা দেয়। একবারে বিভিন্ন জায়গায় ইমাম সাহেবরাও নাকি নেয়। কারে নেয়? ইমাম সাহেব। এখন ইমাম সাহেবরা যায় কেন, এটা ইমাম সাহেবের কাছে জানা দরকার। আমরা ইমাম সাহেব বিষয়ে কথা বললে তো আমার নামাজ নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমরা বললাম না। আমরা সাধারণ মুসল্লি হিসাবে কয়ে আমরা ওখানে যাইতে পারি না। যাই হোক, আমি বলতেছিলাম ওই কোন সিনার অনুষ্ঠানে গেছেন, কোন পেতনির লাগে আবার আপনার দেখা হয়ে গেছে, যার সাথে আপনার কোনো না কোনো কি আছিল, কানেকশন ছিল, তাহলে আবার সব ঝামেলা একসাথে আসবে। সব ঝামেলা আসবে কোনো না কোনো ভাবে। মানে গুনাহের যেই ব্যক্তি আছে, উপকরণ আছে, এটার সাথে যদি যোগসূত্র হয়, একসাথে পুরা সব শেষ হয়ে যাবে, আগেরটা পুরো একসাথে মিসমার হয়ে যাবে। শয়তান এটাই চায়, একটা মানুষ ইবাদত করতে থাকে, তো তাকে ইবাদত থেকে সরানোর জন্য ওর মেহনতের চূড়ান্ত লক্ষ্য থাকে ওর মৃত্যু পর্যন্ত।
কি পর্যন্ত? মৃত্যু পর্যন্ত ওরে যদি দিন থেকে সরাইতারে তাহলে সাকসেস। কারণ শেষ সময় পর্যন্ত কি নেয়, সুযোগটা নেয় যে শেষ সময় পর্যন্ত একটা গুনাহ কবিরা গুনাহ যদি করাইতারি তাই আমারে ওর দলে ভিড়াইলাম। কারণ শয়তান প্রাথমিক লেভেলে গুনাহ করছে কয়টা? একটাই। তো শয়তানে ওর দলে ভিড়ানোর জন্য শেষ পর্যন্ত কি থাকে? প্রসেস থাকে অন্তত একটা হইলেও আরে কবিরা গুনাহ করাইতে। আবার যদি তওবা করে তাহলে চায় আরেকটা কবিরা গুনাহ করাইতে। এখন একবার যদি কেউ কবিরা গুনাহ বলতে যেগুলো মানুষের দিলচস্পি থাকে, দিলচস্পি বোঝেন, ভালো লাগা থাকে, যেমন নেশা, নারী, জুয়া, এই সমস্ত যে বিষয় এর ভিতরে মানুষের কি আছে? ভয়াবহ টান আছে। নারী এক নাম্বার। এক নাম্বার কি? নারী। এরপরে কি? নেশা। এরপরে বললাম জুয়া। এই সমস্ত যেগুলো ভিতরে মানুষের কি আছে? ইন্টারেস্ট আছে। এগুলো একবার হইয়া যাওয়া মানে হলো শয়তান ওর জন্য রাস্তা উন্মুক্ত করে দিছে। ওরা আবার এই রোজা নামাজের ফাঁকে ফাঁকে দীর্ঘ 1 মাস 2 মাস পরে কোনো না কোনো ভাবে ওর দিলের ভিতরে এটা শয়তানে ঢুকাইবই। হঠাৎ করে ওর মাথা হয়ে যাব, পাগল হয়ে যাব। কেমন? ওর কিছুই ভালো লাগবে না। ওই গুনাহ করার আগ পর্যন্ত আর যদি খারাপ কিছু দেখতে থাকে তো ওইটা দেখার আগ পর্যন্ত মাথার ভিতরে কিলবিল করতে থাকে। একবারে ওই গুনায় ওরে জড়ায় থাকবো শয়তান। এরপরে আবার ঠিকই গুনার পর্ব শেষ হইলে আবার ওই কান্নাকাটি শুরু করবো, হায় হায় কি করবো। কিন্তু আমি জন্য বলতেছি, যেই জায়গায় গেলে গুনাহ হয়, যেখানে গেলে গুনাহ হয়, যার সাথে গেলে গুনাহ হয়, ওর সাথে জীবনের চুক্তি নিয়ে ওর সাথে আর যাওয়া যাবে না। আপনি গেলেই আপনি বিপদে পড়বেন। আপনি মনে করতেছেন আমি উমরা করে আইছি অথবা মাশাআল্লাহ এখন নামাজ টামাজ ধরছি, এটা ধরতে পারেন, এর ভিতরে কোনো নাই। কিন্তু ভালো করে মনে রাখেন ওটার কাছে গেলে আপনি আবার বিপদে পড়বেন, ওটার কাছেই যাওয়া যাবে না। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বহু দূরে থাকো, দূরত্ব বজায় রাখো, এমন না যে গুনাহ কইরা ছেড়ে দাও, মানে কবিরা গুনার ধারে কাছেও যাওয়া যাবে না, এটা থেকে দূরে থাকো, তাহলে আমি তোমাদের গুনাহকে মাফ করব। এই কথা আল্লাহ তাআলা বলার একটা বড় কারণ এটা যে কবিরা গুনাহ যে এড়াইতে না পারে ওই আবার গুনাহ করো, এড়াইতে না পারলে গুনাহ করবো। অর্থাৎ ভাই আজকে রাত্রে গুনাহ করছে, কালকে মনে করছে সকালবেলা তওবা করছি, ঠিক হঠাৎ করে আর মাথার ভিতরে একটা মাতলামি উঠবো, আবার সে গুনাহ করবে। যদি উপকরণ না ছাড়ে, ব্যক্তি না ছাড়ে, পরিবেশ না ছাড়ে। এজন্য কারো যদি অবৈধ সম্পর্ক থাকে, অবৈধ কোনো কিছু কারোর সাথে, যেটার সাথে মানুষের কি থাকে, মানে একটা দিলচস্পি বা ভালো লাগা থাকে, ওটার থেকে দূরত্ব ছাড়া সে দিন ইমান নিয়ে বাঁচতে পারবে। এই জন্য আমরা বললাম যুবকরা একটা মোবাইল বন্ধ করে একটা জায়গা রাখবে। আর যদি ছোট মোবাইল দিয়ে ঝামেলা হয় ওটাও বাদ দিয়ে, কিন্তু যোগাযোগ থাকবো আর সে ইমানদার হইব, এই জাতীয় ইমানদার শরীয়তে চিন্তা করে না। এবং মানে রাবার বা মার্কা কি জানি কয় এটারে, বর্তমানে রোবট মার্কা ইমান শরীয়তে নাই। এটা রোবট, যে আমার কোনো সমস্যা নাই, তো রোবট, রোবটের কি নাই? দিল নাই, এজন্য আর কি নাই? সমস্যা নাই। আমরা তো আসলে দিল আছে, আমাদের সমস্যা আছে। যাই হোক, আমরা এই কথা এই জন্য বলতেছি যে এই যুগে কেউ যদি দিন ইমান নিয়ে বাঁচতে চায়, রোজা নামাজ ঠিক রাখতে চায়, তাকে অবশ্যই তার যারা ইমানদার সাথী সঙ্গী নিয়ে বাঁচতে হবে। এবং যদি অবৈধ সম্পর্ক থাকে পুরাপুরি যোগাযোগ ছিন্ন করতে হইব। কোন ধরনের যোগাযোগ থাকলে শয়তানের সুবিধা শয়তান ভোগ করে নিয়ে নিবে, শয়তানের সুযোগ শয়তান নিবেই। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ইমানদার সাথী নির্বাচন, এবং যার সাথে গেলে অথবা যেটার সাথে আপনার গুনাহ ওটাকে দূরে রাখতে। সহজ কথা। গুনাহ থেকে বাঁচতে চায় সাথীরা, আবার যদি কেউ মোবাইলটা ছেড়ে দেন, হুজুর কেমনে চলবে? ঠিক আছে, এটা লয়ে থাকে। মানে যখন আপনার শত্রুকে নিয়ে আপনি চলতে চান, আপনি তো ধ্বংস হবেন, এটাই তো স্বাভাবিক। কেউ যদি শত্রুরে শত্রু মনে না করে, ওর বন্ধু মনে করে, ওর চেয়ে মানে নিজের বরবাদি কে বেশি টাইনা আনতে পারে? সম্ভব? যে আমার শত্রু, ওর সাথে যদি আমি মানে শত্রুতার সুযোগ দিয়ে দেয়, আমি কিন্তু বাঁচব।
আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই জন্য আমরা এই যে অফলাইনে আপনাদেরকে বলতেছি, অনলাইনে সাথীরা হয়তো কেউ শুনতেছে, কেউ আওয়াজে ডিস্টার্ব হইতে পারে, কেউ কথা, কিন্তু অফলাইনে কোনো ঝামেলা আছে? আপনাদের এই সিদ্ধান্ত নিতে হবে, ইমানি কাফেলা তৈরি করতে হবে, ইমানদার সার্কেল তৈরি করতে হবে, এবং আপনাদের কোনো কিছু আর থাকবে না। কার কি সমস্যা, এই সমস্যাগুলো আপনারা নিজেরাই সমাধান করার জন্য ওয়ে বাইর করবেন, বাইর করে চলবেন, নচেত আপনি বাঁচতে পারবেন না। আপনি মোবাইল নিয়ে শুয়েন না, আল্লাহর রাস্তে কথা বুঝেন, মোবাইল নিয়ে শুয়েন না, মোবাইল দূরে রাখেন, কথা বুঝেন না, মোবাইলের ব্যাপারে দূরত্ব বজায় রাখেন, অথবা যার সাথে গুনাহ তার সাথে যায় না। আর কারোর সাথে যদি আল্লাহ না করুক ভুলে অবৈধ সম্পর্ক হয়ে যায়, তাহলে তার আশেপাশে যাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। যদি তার আশেপাশে যান তাহলে অনেক বড় সমস্যা। এই কথা যদি মনে না রাখেন তাহলে আপনি রোজা নামাজ টিকবো না, ঝামেলা হলো। রোজা নামাজ টিকাইতে হবে। পানি শুধু সেচ দিলে হবে না, ওই বন্ধ করতে হবে, যেখান দিয়ে পানির আসার রাস্তা বন্ধ করতে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করুন তো, একবারে একদল লোক তৈরি করুন যারা আমাকে ভালো কাজ করতে বাধ্য করবে, খারাপ কাজে যাইতে দিব না। একা বর্তমানে পারবেন না, একা যদি আপনি দাঁড়াইতে যান আপনার পিতা মাতার সাথেও পারবেন না। আরে তুই কি করস, তুই অমুকের গায়ে হলুদে যাস না, এই অনুষ্ঠানে যাস না, পাইছিস কেন? পিতা মাতাও কইতে তুই কি আবার সঙ্গী হয়ে গেছিস, কইতে পারে, কোনো নেই, পেরেছে। আর পিতা মাতার এখন আর দিন আর ইমান নিয়ে টেনশন নাই। টেনশন বলা পিতা মাতা আমাদের নজরে নাই, যে যেই পিতা মাতা তার সন্তানের দিন ইমান নিয়ে ভাবে, এমন পিতা মাতা আমরা আসলে কম দেখি। দুই একজন যা দেখি আংশিক ভাবনা ভাবে, পুরা ভাবনা কি করে না ভাবে। দেখেন এখন আমরা কি করব, এখন আপনাদের তৈরি হইতে হবে, তৈরি হইয়া ওই আদর্শ পিতা মাতা হইতে। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের সহি বুঝ দান করুন। তাহলে এই কথা বুঝে আসতে কি আসে নাই? আমাদের কি করা লাগবে? যেখানেই আমি থাকি, যে এলাকায় আমি থাকি, ওই এলাকায় আমার একা চলার সুযোগ নাই, কিছু সার্কেল আমার তৈরি করতে হবে। সার্কেল এরা যাই হোক, এরা দ্বীন ইমানের বিষয় যদি একমত হয় তাহলে এদের সাথে চলা আমার জরুরি, কথা বোঝেন? কোন শাখাগত বিষয় নাই না, বাস তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আমরা এক আল্লাহরে মানো, শিরিক করুম না। আল্লাহর স্তরে কেউ বিধান দিতে পারে, কারো বিধান মানা যায়, এই কথা আমরা বরদাস্ত করব। কত সহজ কথা, কথা কটা? আল্লাহর ইবাদত করব, এর বাইরে কারো ইবাদত করা যাইব না, শিরিক করা যাবে না। 3 নম্বর কথা হলো আল্লাহর স্তরে কারো বিধান মানা যাবে না, কাউকে আল্লাহর স্তরে স্তর দেওয়া যাবে না। সহজ কথা। আপনার কোন অফিসার, আপনার বাবা, আপনার পরিবার, সমাজ যদি এমন কোন বিধান আপনাকে বলে, কোন আদেশ আপনাকে করে যেটা শরীয়তে নিষেধ, আপনার ওই বিধানের সাথে কখনোই একাত্মতা পেশ করা যাবে, ওটা আপনি মানবেন না। সহজ কথা। এবং কাউকে আল্লাহর স্তরে মনে করার কোন সুযোগ আছে? এই কথাগুলো বেসিক কথা যে বুঝে, এই আমরা প্রত্যেক মসজিদে যাইতেছি আর এই কথাগুলি বলতেছি যুবকদেরকে, যে আল্লাহ তাআলার কথা যেটা, এটা আমরা 100-100 মানব, সামর্থ্য নেই। আর আল্লাহ তাআলার নিষেধ যেগুলো, এগুলো একবারে পুরাপুরি ছাড়, এগুলো কি পুরাপুরি ছাড়। এই যে আল্লাহর নিষিদ্ধ বিষয় পুরাপুরি ছাড়বো, আর আল্লাহর আদিষ্ট বিষয় পুরাপুরি আমরা আমাদের সামর্থ্য দিয়ে পূরণ করব, এতটুক বিষয় যদি আপনারা মাইনা নেন, বিশ্বাস করেন, আল্লাহ তাআলা আপনাদের দুনিয়া আখিরাতে নিরাপদে রাখবেন। এই কথা একমত হইতে। এমন না যারা নামাজ পড়তে আসছে এদের সাথে আমরা পিটাপিটি করি, বুঝলেন? নামাজ লইয়া পিটাপিটি ভালো লাগে না। পিটাপিটির মাসলা নামাজ, একদল আইসে নামাজ পড়ে, যেমন মন চায় নামাজ পড়ুক। আপনার কি সমস্যা? যে নামাজ পড়ে না ওর পিছনে সময় ব্যয় করেন। আপনার জীবনের সময় তো সীমিত, অল্প সময়। এই সময়টা আপনি কেন শুধু খালি খালি যেই সাথীরা এখানে নামাজ পড়তে এসে এদের পিছনে ব্যয় করেন? আমার মেধা হিসাব করা, আমার সময় হিসাব করা, এটা হিসাব করে আমাকে ব্যয় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের সহি বুঝ দান করুন।